আপনি যদি মুসলমান হন আর যদি আপনার রব আল্লাহকে নিয়ে যদি বাজে কথা বলে, আর আপনি যদি প্রকৃতপক্ষে একজন মুসলমান হন, তাহলে আপনি এটা মেনে নিতে পারবেন না। যাদের মধ্যে ইমানের ছিটা ফাটাও আছে, তারাও রব আল্লাহকে নিয়ে কেউ গালি দিলে এটাকে মানতে পারবে না, ঠান্ডা মাথায় কেউ মানতে পারবে না। দুঃখ লাগে বর্তমানে আমাদের এই সমাজে রিসেন্টলি দেখছেন আপনারা হয়তো অনেকেই, বাউল আবুল সরকার নামে এক নাস্তিক আল্লাহকে নিয়ে যা তা বলছে, যেগুলো বলছে এগুলো মুখ দিয়ে বলার মতো। এরকম ভাষা আল্লাহর শানে প্রয়োগ করছে। কার শানে প্রয়োগ করতেছে? আল্লাহর শানে প্রয়োগ করতেছে। এদের এরকম বাজে ভাষা। ইমান ইমান তো নাই। কিন্তু এই যে এই বাউল নামে যারা এরকম নাস্তিক উগ্রতা অশালীন কথা আল্লাহর নামে বলে, এদেরকে যারা প্রমোট করে, এদেরকে যারা সাফাই গায়া সমর্থন করে, এরাও ওই কাতারে চলে গেছে। যদি আপনার বাউলদের প্রতি টান থাকে, যেখানে আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে, যেখানে আল্লাহকে গালিগালাজ করতেছে, তারপরেও যদি একজন মুসলমান হিসেবে আপনার তাদের প্রতি যদি আপনার সমর্থন থাকে, তাহলে বুঝতে হবে আপনিও ওই লাইনে চলে গেছেন, তাদের সাথে আসার দিন দাঁড়াইতে হবে। এজন্যই মুসলমান, এদের থেকে নিজের ইমান আমলকে হেফাজত করতে হবে। ইমান চলে যাবে যদি এই ধরনের কেউ কথা বলে। এই ছোট্ট ঘটনাতে এইটাই বোঝাইলাম যে আল্লাহর প্রতি তার কত ভালোবাসা। আল্লাহর নামে প্রশংসা করছে, পুরো উটের পাল দিয়ে দিছে। আর আমরা মুসলমান দুনিয়াতে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় আল্লাহর নামে যাতা বলে, আল্লাহকে নিয়ে যাতা বলে, এটা মানা যায়? ইসলাম যেমন আপনাকে সহমর্মিতা, উদারতা শিক্ষা দিয়েছে, কিন্তু পরিস্থিতি সাপেক্ষে ইসলাম আপনাকে তরবারির ব্যবহারের সিদ্ধান্ত দিয়েছে। যেই মাথায় পাগড়ি মাথায় বাঁধতে হয়, ওই পাগড়ি আবার সময় সাপেক্ষে, পরিস্থিতি সাপেক্ষে কোমরে বাঁধতে হয়। ইসলাম শুধু নমনীয়তায় শিক্ষা দেয় নাই, অন্যায়ের প্রতিবাদ করতেও শিক্ষা দিয়েছে, জালেমের জুলুমের প্রতিহত করার জন্য শিক্ষা দিয়েছে। যেখানে দেখবেন আল্লাহর অস্তিত্ব নিয়ে কেউ বাড়াবাড়ি করতেছে, যেখানে দেখবেন আপনার নবীকে নিয়ে কেউ যা তা বলতেছে, আর আপনি মুসলমান হয়ে ঠান্ডা মাথায় চুপ করে বলবেন, না না এটা তো ইসলাম শিক্ষা দেয় না, ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো উগ্রতা শেখায় না, এইটার নাম উগ্রতা না। ইসলামের বিরোধিতা করলে তাকে প্রতিহত করা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, বলা হয়েছে যে নবীকে অশালীন বললো, যে নবীকে তুচ্ছতাচ্ছিল্য করলো, তাকে হত্যা করে ফেলো। তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এজন্যই মুসলমান বুঝবেন কথাগুলো।